আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো আজকে বাড়িতে কিছু গাছ বুনবো, যেগুলো হচ্ছে গরমকালে সবজি বা দেখো এই যে টবের কতগুলো পুরনো গাছ হয়েছে, এই গাছগুলো আমি এখান থেকে তুলে দিব। কারণ এই যে চন্দ্রমল্লিকা ফুলটা না অনেকটা ভালো লাগে না আর কি। তার মানে কিসের জন্য এই টবের মধ্যে দিয়েছি, আর এই সারাটা বছর এই গাছগুলোকে পালতে লাগে, আর ওই যে মাত্র 15-20 দিন ফুলটা থাকে। সেজন্য ভাবলাম যে এই গাছগুলো আমি মাটিতে দিয়ে দেব। সেজন্য ওইখান থেকে টবটা আজকে খালি করব। তো চলো, তার আগে আমি এই যে আমাদের যে সাপ্লাইয়ের পানি আসে আর কি, সরকারের যেগুলো দিয়ে দিচ্ছে বাড়ি বাড়িতে, তো এগুলোর থেকে কি করব, আমার এই বাগানটাকে আজকে ভালো করে ভিজাবো। কারণ একটু পরেই তোমাদের দাদা ভাই আজকে এই বাগানটা কি করে দিবে, এই যে সবজি বোনার জন্য যেটা আর কি হাল হাল বায় আর কি। তো এটা তো হাল তো পাবো না, এখানে কোদাল দিয়ে কোপে দিবে। আর তারপরে দেখো আমাদের বাড়ির মাটিটা কিন্তু খুবই খারাপ, সেই জন্য কোনো গাছ বুনলেই ভালো করে হয় না। তার জন্য একটা বুদ্ধি করেছি। দেখো আমাদের বাড়ির আগের যে পুরানো মাটিটা ছিল ওইটা কিন্তু বেশ ভালো ছিল। তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে বলতেছি যে আগে যেটা নতুন মাটি আছিল ওইটা উপর থেকে সরিয়ে দাও আর নিচের লেভেলটা বাইর করে দাও। তো এটাই দুজনে ডিসকাস করলাম। দেখো তোমাদের দাদাভাই মাটি খুঁড়তে খুঁড়তে একদম কুয়ার মতন করে ফেলাইছে। তারপরে যাই আগে পুরানা মাটিটা বাড়াইছে। তো এখানে কিছু গাছ বোনার জন্য এখন আর একটু গোবরের সার আর অন্য একটু মাটি মিশিয়ে দিব। তারপরে দেখো এই যে মেয়ে আর রিজওয়ান এখানে খেলা করতেছে। তো এই দেখো একটা কুয়ার মতন হয়ে গেছে না, মনে হচ্ছে কুয়া খুঁড়তেছি। তো এর নিচেই গাছ বুনবো। তো ওদিকে তোমাদের দাদা ভাই কাজ করতেছে, আর এদিকে দেখো আমি এই যে চন্দ্রমল্লিকা, হ্যাঁ, এগুলো গাছগুলো উঠাতেছি। তার এগুলো এত শক্ত হয়েছে, কি বলবো। এই দেখো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকার কিটা টবটা আমি এটা খালি করলাম, কারণ এখানে মরিচ গাছ বুনবো। তো এইটা মাটির মধ্যে কোনো জায়গায় বুনে দিব এখন। তো চন্দ্রমল্লিকাগুলো টবের মধ্যে খুবই মাটি লাগে, আর যত্ন না করলে এখানে ফুলও ধরে না বেশি। সেজন্য কি করব, এই টবের মধ্যে আমি আমার একটা বোন মরিচের চারা দিয়েছে। তো এই যে বোম্বাই মরিচগুলো, তো সেজন্য ওই মরিচগুলো এই টবের মধ্যে বুনবো। আর অ্যাকচুয়ালি মাটিতে বুনতাম, কিন্তু আমাদের মাটির তো কোনো ভরসাই নেই। কারণ মাটিতে হইতেও পারে, নাও হতে পারে। আর বোম্বে মরিচগুলো কিন্তু খুবই ভালো লাগে আর কি, স্বাদও আছে। আর একটা দিয়ে সবজি রানলে আমাদের সবজি ঝাল হয়ে যাবে আর কি একদম। তো সেই জন্য দেখো ওই টবগুলো খালি করে নিলাম। আরও কিছু বস্তা মতো আমি মাটি দিছি, বস্তা এত তো টব নাই এখন। তো যাই হোক, তো চলো এই যে দেখো এখন আমি এখানে বিচিগুলো বুনতাছি। তোমাদের দাদা ভাই আর আমি এখানে আর একটু শাক বোনার জন্য মাটিগুলো চারু সাইড থেকে আলগা করে দেওয়া হয়েছে। আর এখানে ডাটা আর কমলি শাক। তো তোমার দাদা ভাই ডাটা চিটাচ্ছে, আর আমি কমলি শাক। তো দুইজনে উল্টাপাল্টা করে একদম সুন্দর করে চারুমুখ দিক দিয়ে একদম দিয়ে দিলাম। তো এগুলো নতুন বিচি, ইনশাল্লাহ এগুলো হবে। এই যে মরিচের চারাগুলো এগুলো বুনবো। আর দুইটা বুনে দিছি, ওইটা মোটা মোটা বোম্বাই মরিচ, ওইটা বুনে দিছি। কি কর গাও দিয়ে দেবো মারো, এই গাছগুলো বুঝবি না, গাও দিয়ে দেবো। তো কিছু একটা বুনতে গেলে খুবই কষ্ট করতে হয়, কারণ বাড়ির মাটি যদি ভালো না থাকে তাহলে তুমি কয়টা গাছ টবে বুনবা, তাই না বলো? সেই জন্য দেখো এই মাটিগুলো না আমি ঘরের ওই যে আমাদের টিনের ঘরের ওই সাইড দিয়ে অনেকটা খুঁড়ে তারপরে মাটিগুলো নিয়ে আসছি। আর অন্য একটা বাড়ির থেকে এক বালতি আমি গোবরের সার নিয়ে আসলাম। তারপরে দেখো বন্ধুরা, ওই গাছ টাছ তো বোনা হয়ে গেছে। তারপরে যে দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা ঝাড় দিতেছি, আর এত ধুলো উঠতেছে, কি বলবো। দেখো তোমাদের দাদা ভাই তারপরে কোথার থেকে জানি আসলো আর কি, বাজার থেকে এসে বলতেছে তোমার কি মাথার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি, এখানে একটু পানি ছিটে নেবে। আসলে আমার তো একটুকু খেয়াল নেই। আমি যদি অল্প পানি ছিটা দিয়ে নিতাম তাহলে কিন্তু ভালো হতো। জায়গা যখন ঝাড়ু দেওয়া হয়েছে ওই গেটের সামনেটা যায়, তারপরে একটু পানি ছিটা দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখানে অনেকগুলো নোংরা হয়েছে। তো এই নোংরাগুলো আজকে পুরা দিয়ে দিব, কয়েকদিন থেকে জমে জমে রাখি। তো
তো চলো আজকে এই জাবড়াগুলো সব একসঙ্গে করে পুরা দিয়ে দিব। আর এবার আমাদের বাড়ির পাতা একটু কমই পড়ে, কারণ এবার তো 5টা গাছ কাটে দেওয়া হয়েছে, মানে মেহগনি গাছগুলো। আর এই যে 2টা গাছ মানে 3টা গাছ আছে না, এইখান থেকে পাতাও কম পড়তেছে। কারণ হচ্ছে অন্যান্যবার গাছ বেশি থাকার জন্য গাছে মানে হয়তো খাওয়া দাওয়া কম পেয়েছিল, সেই জন্য পাতাগুলো খুব তাড়াতাড়ি পড়ে যেতেছিল। আর এখন 3টা গাছ আছে, তো এবার দেখি মাশাল্লাহ পাতাগুলো একদম ঝরে না, খুব কম ঝরে। তো যাই হোক, দেখো আমি বাইরের কাজগুলো কমপ্লিট করলাম। তো কমপ্লিট বলতে এখনও কলের পাড়ে কাজ আছে। তো এই যে গাছ বোনার জন্যই মানে অনেকটা দেরি হয়ে গেল, কারণ হচ্ছে মাটির জন্য। যদি মাটির সমস্যা না থাকতো তাহলে কিন্তু ডাইরেক্ট মাটিতে যদি বুনে দিতে পারতাম তাহলে এত সমস্যা ছিল না। এই যে দেখলেই তো কত কষ্ট করে এই এদিকে ওদিক থেকে মাটি নিয়ে আসে। এই যে দেখো এখানে যে কুমড়োর গাছটা বুনেছি, তো কুমড়োর গাছটা কিন্তু বোনা 10 দিন হয়ে গেছে। তারপরে দেখো 10 দিনের বেশি হয়েছে। এই যে এখানে মরিচের গাছগুলো বুনছি, তো মরিচ গাছগুলো আজকেই বুনলাম। তো দেখা যাক এগুলা এখন কোন দিন মানে বড় হয় বা কি হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই যে এখন আমি দেখো আমার চৌকার পাটটায় আসছি, কারণ 2 দিন থেকে তো আবার চৌকায় রান্না করি নাই, মানে সময় কম ছিল অ্যাকচুয়ালি। সেহরি বলে ইফতারের জিনিসগুলো বানাইতে কিন্তু অল্প হাতে টাইম নিয়ে চৌকাতে পারে আসলে ভালো হয়। আর বাচ্চা নিয়ে চৌকার পারে যদি শর্ট টাইমে আসি না, তাহলে কি করব না করব একদম হুলস্থুল হয়ে যায়। আর রাত্রি হয়ে গেলে আবার এই জায়গাটা অন্ধকার হলে রান্না বান্নাও করতে পারি না, কারণ বাইরের মধ্যে আবার লাইটও নাই এখানে। তো যাই হোক, সেই জন্য আজকে দেখো তাড়াতাড়ি করে আমি মানে এই জায়গাগুলো মুছে টুছে পরিষ্কার করে ধুয়ে যেতেছি, কারণ আজকে হলো আমি এখানেই রান্নাবান্না করব। তো যেদিনকে মাছ বা মাংস টাংস হয় ওই দিনকে কিন্তু মানে চৌকাতে রান্না করলে ভালো হয়, কারণ আর ওরকম যদি কোনো জিনিস মানে রান্না না করি তাহলে ওই শর্টকাট হলে তাহলে আমি ঘরেই করে নিই, যেমন ডাল ঢাল হলে ঘরেই করে নিই, কারণ প্রেশারে ছিটি দিয়ে দিই হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, মানে মুছে নিলাম। তারপরে দেখো এই যে কালকে মানে সেহরি টেহরি খাইয়ে বাসনগুলো ধোয়াই হয় নাই, সব জমানো ছিল। তো সকালবেলা 2 গ্রুপ টিউশন পড়াইছি, মানে 2টা বাচ্চা 2বারে আসে, কি বলবো মানে গার্জেনকে বইলা দিই যে ঠিক টাইম মতন পাঠায়ও, কিন্তু গার্জেনরা মানে ঠিক টাইম মতন পাঠাই না। তো যাই হোক, বাড়িতে যখন নিয়ে আসে তখন কিন্তু ঘুরে দিতে খুবই খারাপ লাগে। তো দেখো 2টা বাচ্চাকে আমি 1.5 ঘন্টা করে 3 ঘন্টা আমার সকালবেলা এমনিই চলে গেছে, তারপরে আবার গাছ টাছ বুনতে নিয়ে অনেক সময় চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সব বাসন মাজার পরে আমি আমার এই যে চৌকাতে যেটাতে রান্না করি, তো এইটা কড়াইটাও ভালো করে মাইজা নিলাম, একদম কালি ঠালি উঠিয়ে ঘর মানে চকচকা করে এই যে এখানেই ধুয়ে দিলাম। আর ওইখানে ধুয়ে দিলাম কারণ হচ্ছে রান্না করতে লাগবো সেই জন্য। আর তারপরে দেখো একলা হাতে সব কাজ সামলাইতে হয়। তো বাইরের কাজ করে গাছ টাছ বুই না, তারপরে চলে আসলাম আমার ঘরটাকে পরিষ্কার করতে, কারণ ঘরটা সকালবেলা শুধু বিছনা তুলেছিলাম আর একবার ঝাড়ুও দিয়েছিলাম। তো যাই হোক, এখন আরেকটু টুকটাক করে মেয়ে তো মানে উল্টাপাল্টা করে রাখে জিনিসপাতি বা আলনা টালনা, সেজন্য দেখো আমি আবার আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি একবার, সব কিছু পরিষ্কার গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে দেখো এখন আবার এই যে টিউশন মানে চলে আসছে বাচ্চাটা। নাম তো লিখতে লাগবো, কষ্ট হইলেও পরে দিচ্ছি। আর এই তো সব কিছু মিলিয়ে একদম আজকে কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সব কিছু রেডি করে নিয়ে দেখো চৌকার পাড়ে চলে আসলাম। আর আজকে অল্প চিকেন বানাবো আর এখানে খিচুড়ি বানাবো। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমি শিলপাটাতে কিছু মশলা বাটতেছি, রসুন আদা। তো এটা হচ্ছে এই যে চিকেনটা বানানোর জন্য এটা বানাইতেছি। আর চিকেনটা কালকেই আনছিল তোমাদের দাদা ভাই, তো রাত্রেবেলা আর বানাইলাম না। তো কালকে তো সবজি বানাইছিলামই, আর কালকে সবজিটা একটুকু স্বাদ হয়নি, মানে আমি একদম লাবড়া সবজি বানাইছি তো খাইতেই পারিনি। আর আজকে সেই জন্য সিম্পল করব, আজকে খিচুড়ি আর চিকেন বানাবো আর রাত্রে একটু ভাত। তো দেখো এইখানে সব কিছু আয়োজন করে নিচ্ছি, মানে খুব কম সময়ে মানে তাড়াহুড়া করে। আজকে হচ্ছে দেখো চিকেন, খিচুড়ি, বুট বানাইছি, আর হচ্ছে বড়া, জিলেপি, আর হচ্ছে বুন্দিয়া, তরমুজ, এগুলো তো কিনে আনছি।
তো চলো এই যে আজান দিবে এখন, তো আমি আর তোমাদের দাদা ভাই একটু দোয়া করতেছি, আর মেয়েও আমাদের সঙ্গে। তো দেখো আজান দিয়ে দিয়েছে, এই তো আমরা এখন রোজা ইফতার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সবার জন্য দোয়া।